সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই আঞ্চলিক সড়কে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি যে গত বছর 18ই ডিসেম্বর এই গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই স্থান থেকে কিন্তু উদ্বোধন করা হয়েছিল। গত 7 মাস অতিবাহিত হলেও কিন্তু এখনও পর্যন্ত কোনাবাড়ি থেকে যমুনা যে গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টস পর্যন্ত 1 কিলোমিটারের রাস্তার কাজ কিন্তু এখনও শেষ করতে পারেনি যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এনএস এন্টারপ্রাইজ। সেই এনএস এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এখনও শেষ করতে পারেনি। আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে গাজীপুর সিটি কর্পোরেশনের এই কোনাবাড়ি যে কাশিমপুর আঞ্চলিক সড়কটি রয়েছে এই সড়কের বেহাল দশা। এটি কিন্তু প্রায় 2 যুগ পর কিন্তু এই রাস্তাটির কাজ শুরু করেছিল গাজীপুর সিটি কর্পোরেশন, কিন্তু এখনও কিন্তু সেই আলোর মুখ দেখেনি এই কোনাবাড়ি এবং কাশিমপুর বাসীর যে জনগণ রয়েছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কোনাবাড়ি এবং কাশিমপুর এই দুটি অঞ্চল কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 10 লাখ লোকের বসবাস। এই রাস্তাটি দিয়ে কিন্তু সরাসরি কোনাবাড়ি থেকে নরসিংহপুর এবং মিরপুর, আশুলিয়া, সাভার যাওয়ার কিন্তু অন্যতম একটি রাস্তা ছিল এই কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক। কোনাবাড়ি থেকে নরসিংহপুর পর্যন্ত কিন্তু প্রায় 7 কিলোমিটারের এই রাস্তাটি কিন্তু পুরো রাস্তাটি কিন্তু খানা খন্দে ভরা এবং চলাচলের একেবারেই অনুপযোগী। যেটি প্রথমে বলছিলাম যে গত বছর 18 ডিসেম্বর এই 1 কিলোমিটার রাস্তার কাজের কিন্তু উদ্বোধন করা হয়েছিল। এখনও পর্যন্ত 7 মাস অতিবাহিত হলেও কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তার কাজটি কিন্তু শেষ হয়নি। যেমনি বেড়েছে জনদুর্ভোগ তেমনি কিন্তু ছোটো বড়ো দুর্ঘটনা প্রতিদিনই কিন্তু এই ছোটো বড়ো দুর্ঘটনা ঘটছে এই রাস্তাটিতে। আমি এনএস এন্টারপ্রাইজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে যেমনটি জানিয়েছেন যে এই রাস্তার সাবেক যে রাস্তার মাঝখান দিয়ে যে সাবেক ড্রেনটি ছিল সেই ড্রেনটি অকেজো হওয়ার কারণে বিভিন্ন বাসাবাড়ির যে পানি সেগুলি কিন্তু নিষ্কাশন হচ্ছিল না, বন্ধ হয়ে গেছিলো। ড্রেনে জ্যাম থাকার কারণে কিন্তু তাদের কাজ করতে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে, যার কারণে তাদেরকে আবার নতুন করে ড্রেনের কাজ করতে হয়েছে। এরপরে কিন্তু রাস্তার কাজ করছেন। এটি এই যমুনা গার্মেন্টস থেকে কোনাবাড়ি পর্যন্ত এই 1 কিলোমিটার রাস্তা কিন্তু এখানে এমন অবস্থা সেটি গাড়ি চলাচল তো দূরের কথা, সেখানে সাধারণ মানুষ কিন্তু হেঁটে যেতে পারে না। আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আসলে কবে নাগাদ শেষ হবে এই রাস্তার কাজ সেটি কিন্তু আসলে কেউ বলতে পারছে না। গাজীপুর সিটি কর্পোরেশনের যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আসলে আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই বেশ কিছুদিন ধরেই কিন্তু সারা দেশেই বৃষ্টি বজ্রপাত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই বিঘ্নিত হচ্ছে এই রাস্তার কাজ, যার কারণে কিন্তু আরও ধীরগতি চলছে এই রাস্তাটি দিয়ে। প্রতিদিন কিন্তু এই রাস্তাটি দিয়ে বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকরা কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করেন। এছাড়াও যে আশেপাশে যে শিল্প প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কারখানার শ্রমিকরা কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করেন। সকাল থেকে সারাদিন কিন্তু এই রাস্তাটি দিয়ে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন কলকারখানার যে শিপমেন্টের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করতো, কিন্তু এই রাস্তাটির এই ভাঙাচোরার কারণে কিন্তু বিকল্প রাস্তা ব্যবহার করছেন, যার কারণে কিন্তু আশেপাশে যে শাখা রোডগুলি রয়েছে সেই রোডে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে এই অঞ্চলের যে পথচারী রয়েছেন, যাতায়াতকারী যাত্রী রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তো আশেপাশে স্থানীয় এবং যে পথচারী রয়েছেন তাদের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তাটির কাজ সম্পন্ন করলে জনদুর্ভোগ থেকে রক্ষা পাবে। চ্যানেল এস, মখলেছুর রহমান, কোনাবাড়ি, গাজীপুর।